যাদের শরীরে ভয় আছে তারা কিন্তু এই রাইডটাতে উঠবেন না। কাদের সাথে আসছো এখানে, কে কে আসছো? আমার মামা। এখান থেকেও নৌকা উঠতে পারে, এখানে কিন্তু হিউজ পরিমাণ নৌকা এখানে আছে। এই যে দেখাই, এখান থেকে একটু নৌকার ভিউটা দেখাই দিই। এই যে খুব সুন্দর একটা চমৎকার একটা প্লেস কিন্তু আছে ছবি তোলার জন্য। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা মোশন মাইন্ড পিপলের আরো একটি ভিডিও নিয়ে চলে আসছি। আসলে যেহেতু ঈদের আজকে পঞ্চমতম দিন, তো পঞ্চমতম দিনে বের হওয়ার কারণ হচ্ছে একটু নিরিবিলি ঘুরতে পছন্দ করি, যার কারণে আর কি ঈদের পঞ্চমতম দিনে আমরা আজকে যাব একটি মেলার সন্ধানে, যেখানে আসলে গেলেই মন ভালো হয়ে যায়। এবং কি কি মেলা বললাম কি কারণে, তো সেটাই আজকে ভিডিওতে সাথে থাকবে। তো ভিডিওর মধ্যে বিস্তারিত থাকবে, চলেন শুরু করা যাক। যে আমরা একটা রিক্সা ঠিক করেছি। দর্শক, আপনারা যে যেভাবে পারেন সেভাবে যেতে পারবেন। চাইলে আপনারা আপনাদের পার্সোনাল বাইক বা অন্য কোনো বাহন যদি থাকে সেই বাহনে আপনারা যেতে পারেন, কিন্তু আমি যাচ্ছি যেহেতু আমার বাহন এখন আপাতত রিক্সা, আমরা রিক্সাতে যাতায়াত করছি। আমরা একটি মেলাতে আসছি, এটা হচ্ছে কোনাবাড়ি। কোনাবাড়িতে একটি মেলা বসে। মেলাটা আসলে ঈদকে কেন্দ্র করে যে বসে তা কিন্তু না, এটা ঈদ ব্যতীত এ টু জেড সকল সময় কিন্তু এই মেলাটা বসে। আসলে আমরা এমনটাই দেখাবো। তো এই যে আপনারা যারা মেলায় আসবেন, কিভাবে আসবেন, কিভাবে কোন মাধ্যমে আসবেন, তারা কিন্তু এ টু জেড আমরা এই ভিডিওতে থাকবে। এবং ভিডিওতে থাকবে কোন কোন রাইড এখানে এসে শেয়ার করবেন, কিভাবে আপনারা এখানে পেয়ে যাবেন, মেলার গেটে প্রবেশ করবেন, এ টু জেড ভিডিওতে আজকে থাকবে। তো এই হচ্ছে মেলার মাঠ। যত বেলা বাড়বে তত কিন্তু এখানে মানুষের ভিড় এই মেলা গ্রাউন্ডে বাড়তে থাকবে। হরেক রকমের খাওয়া দাওয়া, হরেক রকমের রাইড, এই সমস্ত দিয়েই আজকে এই মেলার আসলে এই পরিবেশ থাকবে। আসলে গাইজ, এটা হচ্ছে মেলার হচ্ছে একটা প্রান্ত, যে প্রান্তে আপনারা খোলামেলা আসলে যারা একটু পছন্দ করেন, বা অনেকটা সমুদ্র না থাকার পরেও যারা সমুদ্র ফিল নিতে চান, এখানে এই সেই একটা জায়গা। আসলে সমুদ্র না থাকার পরেও এখান থেকে সমুদ্রের ফিল নিতে পারবেন। কারণ এখানে প্রচুর পরিমাণে বালি। এখানে অনেকগুলো রাইড আছে, অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে শেয়ার করতে পারেন। এখানে বাচ্চাদের আইটেমস আছে, এই যে অনেক বাচ্চারা কিন্তু এখানে খেলা খেলতেছে। যাদের ছোট্ট সোনামণি আছে, যাদের ছোট্ট বাচ্চারা আছে, তারা কিন্তু চাইলে আপনাদের বাচ্চাদেরকে এখানে ফ্রি সময় কাটানোর জন্য নিয়ে আসতে পারেন। ভাই, এখানে 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 রাইড কত ভাই? 100 টাকা। 100 টাকা মানে পার বাচ্চা 100 টাকা। এখানে কিন্তু আসলে আপনাদের মজার বা রাইডের অভাব হবে না। একটা চড়তে পারবেন না, ওই যে ওই সাইডে কিন্তু আরো আছে, একটা চড়তে পারবেন না, আর একটা কিন্তু ঠিকই চড়তে পারবেন। তোমার সাথে একটু কথা বলি, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ। এখানে এসে কি কি রাইড শেয়ার করছো, কি কি খেলনায় উঠছো? ট্রেনে উঠছো না? আচ্ছা আচ্ছা, কাদের সাথে আসছো এখানে, কে কে আসছো? আমার মামা। বেশি ভালো লাগছে তোমার মন ভালো হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো গাইজ, আমি দেখালাম কিউট বাচ্চারা। আসলে এখানে আপনাদের ছোট্ট সোনামণি যারা আছে তাদেরকে নিয়ে আপনারা আসতে পারেন অনায়াসে। তাদের কিন্তু এখান থেকে একটা সময় তারা এনজয় করে যেতে পারে। সো এই যে আমি যেটা বললাম, এখানে হতাশ হওয়ার কিছু নাই। রাইডে এসে আপনারা সবাই কিন্তু এখানে উঠতে পারবেন। জাস্ট এইখানে কিন্তু ওইখানে যে পরিমাণ সিরিয়াল ছিল, যে পরিমাণ ইয়ে ছিল, এইখানে কিন্তু সেই জিনিসটা নাই। এখানে অনেক বাচ্চারা খেলা খেলতেছে, অনেক রাইডে এখানে আছে। আসলে দুই একটাতে হয়তো 100 টাকা, তাছাড়া বেশিরভাগ রাইডে হচ্ছে 50 টাকা। এখানে আপনারা আসতে পারেন। এখানে আরো একটি রাইড আছে, এই রাইডটা হচ্ছে আসলে দেখেন কি পরিমাণ আনন্দ করা যায় এখান থেকে। আসলে যাদের শরীরে ভয় আছে তারা কিন্তু এই রাইডটাতে উঠবেন না। আসলে এটাতে যাদের শরীরে সাহস আছে তারা উঠতে পারেন, যাদের ভয় আছে তাদেরকে দরকার নাই। এখানে হিউজ পরিমাণ প্রত্যেকটা রাইড, এই রাইড গুলাতেও কিন্তু আপনারা উঠতে পারেন মাত্র 50 টাকা। প্রত্যেকটা ইয়াতে মজার রাইড আপনারা শেয়ার করতে পারেন, সবকিছু 50 টাকার বিনিময়ে। গাইজ, ভাইয়া দেখলাম ঘুরতে আসেন, আসলে কার সাথে ঘুরতে আসা? আসা তো ভাই ভাইদের সাথে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। ঈদের উপভোগ দেখলাম যে অনেক মানুষ এখানে, এই কারণে আসা। কারণ ঘুরতে আসলে তো মনে করি নিজের সবকিছুই ভালো লাগে, বুঝেন না? এখানে ধরেন এত কিছু আছে, সবাই এখানে মনে করেন এই ঈদের একটা উদযাপন, এগুলো মনে করেন যা আসলে জমে উঠছে না। হ্যাঁ। বন্ধুদের সাথে ঘুরতে আসছেন, তো এখানে আসার অনুভূতিটা তো শেয়ার করলেনই। আসলে এখানে এসে এখন পর্যন্ত কোন কোন রাইড গুলো শেয়ার করছেন? এখনো রাইডে উঠি নাই, মানে উঠবো, এখনো উঠি নাই। আচ্ছা আচ্ছা, কেবল ঘুরে দেখা শুরু করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে সব থেকে বেশি ভালো লাগছে কোন জিনিসটা আপনার? সব থেকে তো বেশি ভালো লাগছে হচ্ছে আপনার ওই যে নাগরদোলা হচ্ছে, ওই যে ওটা
যেটা ওই ঘোড়া নাগরদোলা ওটা বেশি ভালো লাগছে। হ্যাঁ। অবশেষে আসলে চলে আসছি ফুলের দোকানে। আসলে নিজের ভালোবাসার মানুষকে কি দিবেন, সব থেকে বেটার অপশন ফুল দিবেন। আসলে ফুল হচ্ছে ভালোবাসা বা শান্তির প্রতীক, যেখানে ফুল পছন্দ করে না এমন মানুষ নাই বললে চলে। আপনারা যাদের নিজের পছন্দের মানুষ আছে বা ভালোবাসার মানুষ আছে, তাদেরকে কোনো কিছু উপহার করতে পারছেন না, ফুল দিয়ে দিবেন। এখান থেকে আপনারা ফুল নিতে পারবেন। মৃত্তিকা শিল্প বা মাটির শিল্প যাকে বলা হয়, এটা আসলেই খুবই নগণ্য, যেটাতে খুব কম সময় আসলে পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটা পাওয়া যায় না। এখন মানুষের জীবনও তৈরি হয়ে যাচ্ছে। সো এখানে এই জিনিসটা আসলে নগণ্য। নগণ্য বলছি এই কারণে, আসলে সচরাচর এই জিনিসটা আমরা কেউ ইউজ করি না। এখন আধুনিকতার যুগে আমরা ব্যবহার করে থাকি কি চীনামাটি বা সিরামিক বা কাঁচ। তো সেই ক্ষেত্রে যারা খুবই নগণ্য বলার কারণ হচ্ছে এটাই যে এখান থেকে মাটি, এই যে মৃৎ শিল্প যেটাকে বলা হয় বা মাটির শিল্প যেটাকে বলা হয়, এই হচ্ছে মাটির তৈরি আপনার প্লেট, গ্লাস, কাপ, মগ, হাবি জাবি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো গাইজ, আসলে মেলা যেহেতু বলছি, আমার সময় খুবই সংক্ষিপ্ত, আমি ভিডিও লং করবো না বলছি, আমি খুব শর্টকাট সিমসাম ভাবে আমি দেখাই দিচ্ছি। এখানে আপনারা আইসে আপনাদের পছন্দের বা ঘর সাজানোর জিনিস যদি কারোর প্রয়োজন হয়, যাদের শখ আছে, তারা এখানে এসে আপনাদের শখ পূরণ করে শখে অনুযায়ী আপনারা জিনিস ক্রয় করতে পারবেন। ভাই, আপনার এই যে এখানে শখের জিনিস দেখতে পাচ্ছি, বা কি কি আইটেম পাওয়া যাবে আপনি একটু নিজে মুখে বলেন। আমাদের এখানে আপনি বাবুই পাখির বাসা পাবেন, মিরর পাবেন, কসমেটিক্স আইটেম আছে, তারপর আপনার মাটির এভরিথিং এন্ড এনিথিং আছে। যে কোনো জিনিস চাইলে আপনি পাবেন, জগ থেকে শুরু করে আপনার পিঠা বানানোর জিনিসপত্র যা আছে, মোড়া আছে, ঠিক আছে। তারপরে আপনার মাটির শোপিস আছে, কাঠের শোপিস আছে, তারপরে পুতুল আছে, মানে অনেক মানে নানান ধরনের আইটেম আছে, মানে আইটেমের শেষ নাই। আইটেমের শেষ নেই, মানে বলে শেষ করা যাবে না। তো আপনার আমার ভিউয়ার যারা আছে, তারা কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে এসে আপনাদের শখের বা শৌখিন জিনিস যেগুলো আছে এগুলো কিন্তু নিতে পারেন। তো ধন্যবাদ ভাইয়া। সো গাইজ, আসলে মেলায় আসবেন আর প্রিয় মানুষকে চুরি কিনে দিবেন না, তা তো হতে পারে না। আসলে আমরা চলে আসছি আরো একটি দোকানে, যেখান থেকে আপনারা এসে ফেসে যাবেন এই কারণেই বললাম, কারণ চুরি না কিনে দিয়ে এখান থেকে ফিরতে পারবেন না গাইজ। আমি এমনটাই দেখাই, এই যে এখানে কিন্তু হরেক রকমের চুড়ি এবং কালারিং চুড়ি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু যে হিউজ পরিমাণ কালেকশন, চুড়ির কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন গাইজ। আসলে রেশমি চুড়ি যাদের পছন্দ আছে, তারাও কিন্তু এখান থেকে চুড়ি নিয়ে ফিরতে পারবেন। আশেপাশে খাবারের আইটেমস আছে। এখানে কি দেখা যাচ্ছে, হাড়ি চা। গাইজ, আসলে এখানে এসে একটা ইউনিক জিনিস চোখে পড়ে গেছে, যেটা আর কি আমরা অনেকে দেখছি যে মিরপুরের দিকে পাওয়া যায়, কিন্তু আজকে আপনার এই চা খেতে হলে মিরপুরে যাওয়া লাগবে না। আমরা একটু কথা বলি একটু ভাইয়ের সাথে। ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। এই যে ভাই, এসে দেখলাম এখানে হাড়ি চা, আসলে এটার বিষয়টা কি একটু যদি বলতেন। এটা অ্যাকচুয়ালি মটকা চা বলে অনেকে, মানেটা কি? মটকা চা বলে আমি হাড়ি চার নাম রাখছি। ও আচ্ছা আচ্ছা, এটার নামের উদ্যোক্তা আপনি, তাই না? এটাই মালাই চা। এখানে ভাই কি কি আইটেমের চা পাওয়া যায়? এখানে ভাই তান্দুরি চা আছে, মালাই চা আছে, চকলেট চা আছে। যারা ফুচকা প্রেমী আছেন গাইজ, তারা কিন্তু এখান থেকে ফুচকা খেতে পারেন। যারা একটু জাঙ্ক ফুড পছন্দ করেন, তারা কিন্তু এখান থেকে আপনারা আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে? আমার এখানে চিংড়ি, আনাম চিংড়ি, আলু চিপস, আলুর চিপস না? চিংড়ি মাছের মাথা 30 টাকা, 50 টাকা, 120 টাকা, 30 টাকা। গাইজ, আপনারা চাইলে কিন্তু এখান থেকেও নৌকা উঠতে পারেন। এখানে কিন্তু হিউজ পরিমাণ নৌকা এখানে আছে। এই যে দেখাই, এখান থেকে একটু নৌকার ভিউটা দেখাই দিই। যারা বোর্ডে রাইড শেয়ার করতে চান, যারা এই রাইডটা নিতে চান, এটা কিন্তু হাফ ঘন্টা মানে আধা ঘন্টা 30 মিনিট যারা রাইড করবেন তাদের জন্য 200 টাকা, এবং 1 ঘন্টা যাদের জন্য তাদের জন্য হচ্ছে 400 টাকা। তো দেখেন, এটা কিন্তু খুব সুন্দর একটা ভিউ, খুব সুন্দর চমৎকার একটা কিন্তু জায়গা। এখানে আপনারা চাইলে আসবেন আপনাদের ফ্যামিলি নিয়ে। আসার পর এই যে আমরা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করে দেখাই, অনেকে ছবি তোলাতে ব্যস্ত আছে। আসলে এটা ছবি তোলারই প্লেস। যে এখানে অনেক সুন্দর কিন্তু প্লেসটা আছে। এখানে আপনারা চাইলেই কিন্তু আপনারা আপনাদের পছন্দের মানুষকে নিয়ে আসতে পারেন, নিজের প্রিয় মানুষদেরকে সাথে করে আপনারা এনজয় করতে পারেন, ছবি তুলতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে ভাই আসলে ফটোগ্রাফি করতেছে। তো অনেক ফটোগ্রাফার ভাইও কিন্তু এখানে আছে, আপনারা চাইলে কিন্তু তাদেরকে দিয়েও ছবি উঠাই নিতে পারেন। ভাইয়া, এখানে আসছেন ফ্যামিলি নিয়ে আসছেন না কার সাথে আসছেন? ফ্যামিলি নিয়ে আসছে, ফ্যামিলি নিয়ে আসছেন না? বাচ্চা নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, যে ভাবি এবং বাচ্চাকে নিয়ে আসছে। ভাই, এখানে এসে আপনার কেমন কি লাগতেছে? ভালো লাগতেছে, অনেকদিন ব্যস্ততার মাঝে মানে ঈদের ছুটিতে একটু বউ বাচ্চা নিয়ে বেরোইলাম। আচ্ছা, ভালো লাগতেছে। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি ডেমনা থেকে। ডেমরা থেকে আসছেন? ডেমরা স্টাফ কোয়ার্টার না? হ্যাঁ, staff আচ্ছা আচ্ছা। তো এখানে এসে আপনার কেমন কি অনুভূতি, আপনি যদি আপনার অনুভূতিটা শেয়ার করতেন। ভালো, সীমিতর ভিতরে খুব ভালো, অল্প পরিসরের মধ্যে অল্প, ভালো? হ্যাঁ, ভালো। কিন্তু অনেক ক্লাউডস, অনেক জ্যাম, অনেক মানুষের আসলে সমাগম। এটা কি আপনি কি ঈদকে কেন্দ্র করে আসছেন নাকি অন্য অন্য সময়ও আসা হয়? অন্য সময় আসা হয় নাই, তো ঈদ কি কেন্দ্র করে বিশেষ করে ঈদকে কেন্দ্র করে আসা হয়েছে না? যদি চান
ফটোগ্রাফার ভাড়া করেও কিন্তু আপনারা ছবি তুলতে পারেন। এখানে আমরা এমনটাই দেখে, এই যে খুব সুন্দর একটা চমৎকার একটা প্লেস কিন্তু আছে ছবি তোলার জন্য। সো গাইজ, আপনারা যারা আসতে চান তারা কিন্তু আসতে পারেন। এখানে ঘুরতে এসে কেমন লাগতেছে আপনার? এখানে ঘুরতে এসে ভালো লেগেছে। আমি 2022 সালে একবার এসেছি প্রাথমিক পর্যায়ে, তখন এখন অনেক বেশি এটা কি বলবো বৃদ্ধি পেয়েছে অনেক কার্যক্রম, এবং সার্বিকভাবে মানুষের বিনোদনের একটা ঢাকার কাছে একটা বিনোদনের ভালো কেন্দ্র হলো। নিরাপত্তার ব্যবস্থা আছে, যে কারণে মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে চলে আসছে এখানে। আচ্ছা আচ্ছা, এটা ভালো একটা উদ্যোগ। ভাই এখানে আসছেন দেখছি ভাবিকে নিয়ে, তো কেমন লাগছে আপনার? আপনার অনুভূতিটা কেমন? না, খুব ভালো লাগতেছে। এখানে আপনি আসছেন কোথা থেকে? আমরা এসেছি প্রায় নন্দীপাড়া থেকে। এখানে কি ভাই প্রায় সময় আসা হয়, না আজকে ঈদ উৎসবকে কেন্দ্র করে আসা? না, আমরা এখানে প্রায় সময় আসি, ঠিক আছে, ঈদ উপলক্ষে কোনো কথা নাই, মানে প্রায় সময় আসি, মানে ও আচ্ছা আচ্ছা, ছুটি পাইলে ভাগে আসা হয় এখানে। মানে কেমন লাগছে আপনারা আজকে? এখানে খুব ভালো লাগে, ভালো ফিল লাগে, ঠিক ভালো লাগে। প্রথম থেকে কি এই জিনিসটা এরকম সমাগম থাকে? এই যে আজকে দেখছি হিউজ পরিমাণ মানুষের ভিড়, এই জিনিসটা আসলে কি সবসময় থাকে? ঈদ উপলক্ষে একটু লোক বেশি হয়, অন্য সময় একটু লোক কম থাকে, যেহেতু আচ্ছা, আচ্ছা। প্রত্যেক জায়গা থেকে লোকজন আসে, তো ঈদের পরে একটু কম হয়, এটাই। এখানে ঢোকার জন্য কোনো কিন্তু এন্ট্রি ফি নাই। অন্য পার্কে গেলে, অন্য জায়গায় গেলে কিন্তু আপনার এন্ট্রি ফি লাগে, কিন্তু জাস্ট রাইড যেগুলো শেয়ার করবেন সেগুলোতে আপনারা এন্ট্রি ফি দিয়েই আপনারা রাইড গুলো শেয়ার করতে পারেন। তাছাড়া কিন্তু আপনার এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগবে না।